हाय फ्रेंड्स, वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আমরা অনেকেই সপ্তাহে 2 দিন বা 3 দিন নিরামিষ খেয়ে থাকি, আর সেই নিরামিষ তালিকার মধ্যে পনির তো থাকেই, কিন্তু সব সময় পনির খেয়ে ওটা হয় না বা ভালোও লাগে না। তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ থালি শেয়ার করি। তবে হ্যাঁ, সবকটা রেসিপিই কিন্তু দেখাবো না। মেন থাকছে এই টাটকা টাটকা কুমড়ো ফুলের বড়া আর সয়াবিনের পকোড়া। বাদবাকি রান্নাগুলো তোমরা অলরেডি মাঝে মাঝে আমার চ্যানেলে দেখেইছো। আর এই কুমড়ো ফুলগুলো কিন্তু আমাদের গাছের 2-1টা ছিল, আর পাশের বাড়ির একটা আন্টিও টাটকা টাটকা কুমড়ো ফুল তার বাগান থেকে তুলে দিয়েছেন। এবার তাহলে চলো কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে 3 চামচের মতন বেসন নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, আর তারপরেই নিয়ে নিলাম 1/2 চা চামচ কালো জিরে। এরপরে নিয়ে নেওয়া হলো 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ আদা বাটা। এবার এই সমস্ত জিনিসগুলো এইরকম শুকনো অবস্থাতেই আগে মেখে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটু শক্তভাবেই বেসনটা মেখে নিতে হবে। একেবারে বেশি জল দিয়ে দেব না, কারণ এটা আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এই যে দেখো, ঠিক এই রকম ভাবে বেসনটা ফেটিয়ে রাখবো। একদম মোটাও না আর খুব বেশি পাতলা তো নয়। এটা আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আর যেহেতু সয়াবিনের পকোড়াও হচ্ছে, তাই আর প্রথম থেকেই পাতলাভাবে বেসনটা ফেটিয়ে নিলাম না। একটু শক্তভাবে রাখলেই কিন্তু সয়াবিনের সাথে ভালোভাবে বেসনটা গায়ে লেগে থাকবে। সয়াবিনের পকোড়ার জন্য দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ আগেই কিছু সয়াবিন একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এই সয়াবিনের জলগুলো ভালোভাবে ঝারিয়ে নিয়ে নুন মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। প্রায় 10-15 মিনিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ বেসনটা কিন্তু একটু আগের থেকে নরম হয়ে এসেছে। এবার এটা আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিলাম, আর অন্যদিকে গ্যাসে কড়াও বসিয়ে দিলাম। তারপরে কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হোক, ততক্ষণে সয়াবিনটা ভালোভাবে বেসনের সাথে মাখিয়ে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ বেসনটা যে একটু মোটাভাবে ফেটানো হয়েছিল, তাই সহজেই একটা মোটা লেয়ারেরই আস্তরণ পড়ে যাচ্ছে। যদি বেসনটা খুব বেশি পাতলা হতো তাহলে কিন্তু এতটা মোটা লেয়ার হতো না। এইদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর একে একে সয়াবিনের পকোড়াগুলো দিয়ে দেব তেলের মধ্যে। সয়াবিনের এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে নেব, যাতে দুপাশেই বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। আর যেহেতু এই বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো দেওয়া হয়েছে, তাহলে কিন্তু এই পকোড়াগুলো কড়মড়ে বা মুচমুচে হবে। এইদিকে সয়াবিনটা একটু ভাজা হচ্ছে হোক, আর অন্যদিকে দেখো আগের ব্যাটারটা আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। আগের মতো অতটা ঘন রাখিনি।
কেননা এবার কুমড়ো ফুল দিয়ে বড়াটা হবে বলে। এইদিকে দেখো সয়াবিনের পকোড়াগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। এবার কুমড়ো ফুলগুলো আস্তেভাবে বেসনের মধ্যে দুদিক দিয়ে ভালো করে ডুবিয়ে নেব, যাতে ফুলের ভিতর থেকে বাইরে সব জায়গাতেই বেসনটা ভালোভাবে আটকে যায়। ঠিক এই রকমভাবে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই রকমভাবে আমি প্রত্যেকটা কুমড়ো ফুলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। কুমড়ো ফুলের এক দিকটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই অন্য দিকটা উল্টে দেব। উল্টে দেওয়ার সাথে সাথেই দেখব কুমড়ো ফুলের বড়াগুলো একটু ফুলছে। তোমরা হয়তো এখন ভিডিওতে সেটা বুঝতে পারছো না, কিন্তু ফুলগুলো একটু ফুলছিল। এই রকমভাবেই কুমড়ো ফুলের বড়াগুলো এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে কুমড়ো ফুলের বড়া। আর এই কুমড়ো ফুলের বড়ার স্বাদ কিন্তু অসাধারণ। যারা যারা এই কুমড়ো ফুলের বড়া খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে। আর যদি এই কুমড়ো ফুলের বড়া গরম গরম খাওয়া যায় তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করোনি তাদেরকে আমি বলবো তাড়াতাড়ি এই রেসিপিটা তোমরা তৈরি করেই ফেলতে পারো। অনেক বাড়িতেই নিরামিষের দিনে বাচ্চাদের কিন্তু খুব অসুবিধা হয়। বাচ্চারা নিরামিষ দেখলে কিন্তু খাবার থেকে একটু দূরেই সরে যায়। তাদেরকে এই রকম সয়াবিনের পকোড়া, কুমড়ো ফুলের পকোড়া বানিয়ে দিতে পারো, দেখবে তারা খাবার থেকে আর দূরে সরে যাচ্ছে না। তোমাদের সাথে তো কুমড়ো ফুলের বড়া আর সয়াবিনের পকোড়া শেয়ার করলাম। এবার চলো নিরামিষ থালিটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমেই দিয়ে দিলাম ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরেই দিয়ে দেব তরুলি ভাজা। এটাকে আমাদের ওখানে মানে আমাদের বাপের বাড়ির জায়গাতে কুদরুইও বলা হয়। তারপরে দিয়ে দেওয়া হলো পোস্ত দিয়ে চিচিঙ্গে ভাজা। এরপর দিয়ে দেওয়া হলো মোচার বড়া। মোচার বড়ার রেসিপিটা নিশ্চয়ই তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো। যারা যারা ভিডিওটা দেখোনি তারা গিয়ে একবার চেক করে নিতে পারো। তবে হ্যাঁ, তখন মোচার বড়াতে কিন্তু পেঁয়াজ দেওয়া হয়েছিল। যেহেতু এটা নিরামিষ থালি বললাম, তাই এখানে পেঁয়াজটা অ্যাভয়েড করা হয়েছে। তারপরে দিয়ে দেওয়া হলো কুমড়ো ফুলের বড়া আর সয়াবিনের পকোড়া। এরপরে দিয়ে দিলাম মুগের ডাল। এই হচ্ছে সম্পূর্ণ নিরামিষ থালি। আর এর সাথে চাটনি পাঁপড় তো থাকছেই। তো এই নিরামিষ থালিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।